একজন ইহুদি মসজিদের নববীর ভিতরে ইহুদি ঢুকলেন, ঢুইকা সকল মুসল্লিদের সামনে মাঝখানে বসে সেই বেপর্দা হয়ে উলঙ্গ হয়ে প্রস্রাব করতে শুরু করলেন মসজিদের নববীর ভিতরে। সাহাবায়ে কেরাম রাগ, নবীজি অনুমতি দিলে হেরে সাইজ করে এলাম। রাসূল বলেন না, তার কাজ শেষ করতে দাও। প্রস্রাব শেষ করলো। রাসূল হাসি মুখে বললেন, ইহুদি এই কাজটা কি করলে? তাই কোন কবি বলেছেন, বিশ্ব নবী জন্ম নিলেন মা আমেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো। টিকলো না তার গুণের কাছে, নাকি লাঠির কাছে, না বোমার কাছে, না তরবারির কাছে? টিকলো না তার গুণের কাছে, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো। অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানবে মোহাম্মদ নাম লয়। তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়। শুধু মানব দানব নয়, আমার আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে নবীর দুরূদ ও সালাম পাঠ করে। বলুন ঠিক কিনা বাবা? তাই আমি বলি দুরূদ ও সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই নবীজির হুজুরে। এ নবী গো আমরা গুনাহগারে, বলুন দুরূদ ও সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই নবীজির হুজুরে। নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহ, দুরূদ ও সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই নবীজির হুজুরে। নবী গো আমরা গুনাহ। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দুরূদ, ইমানদারে পড়বে দুরূদ বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দুরূদ ও সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই নবীজির হুজুরে। এ নবী গো আমরা গুনাহ, নবীর দুরূদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। আরে নবীর দুরূদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দুরূদ ও সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই নবীজির হুজুরে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে যেই নবীর শান-মান ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য দুরূদ ও সালাম পাঠ করে ঈমানদারদেরকে ডাকে, এই নবীর উপর দুরূদ ও সালামের পক্ষে থাকতে রাজি আছেন তো? বলতেছিলাম কোন দিক থেকে নবীর সমালোচনা করার কোনো পয়েন্ট, কোনো সুযোগ নাই। নবী সব দিক থেকে প্রশংসিত, এই জন্য নবীর নামটা রাখা হয়েছে মুহাম্মদ। আরেকটা নাম আহম্মদ। আহম্মদ অর্থ হলো প্রশংসাকারী।
আল্লাহ বলেন, নবী গো, কেউ যদি দুনিয়ার আমি আল্লাহর প্রশংসা না করে, আপনি নবীর প্রশংসাই আমি আল্লাহর জন্য যথেষ্ট। আবার বলেন, ও নবী, কেউ যদি আপনি নবীর প্রশংসা না করে, আমি আল্লাহ আপনার প্রশংসা করি, আমি আল্লাহর প্রশংসাই আপনার জন্য যথেষ্ট। এখন আল্লাহ নিজে যার প্রশংসা করে, এই নবী আমাদের নবী, এই নবীর পক্ষ থাকলে লাভ হবে না লস হবে? বাবারা ভাইয়েরা, আসুন প্রথম নম্বরে লাভ। আজকের মাহফিলে যারা বসে আছেন, রাসূল আপনাদের কথা বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই মাজলিসে বসার বিনিময় 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি আপনাদের আমলনামায় পেয়ে গেছে। প্রশ্ন আসতে পারে, হুজুর, আমরা 60 বছর বয়স অনেকের হয় নাই, কিন্তু নেকির বেলা এত বড় বাজেট কিভাবে পেলাম? এই বাজেট পাওয়ার জন্য, উম্মতকে এই সুন্দর বাজেটের অধিকারী করার জন্য আমার নবী খায়া না খায়া গো 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। যার বাস্তব পৃথিবীর মানুষেরা রে, আমার নবী উম্মতের দামি বানানোর জন্য, উম্মতের সম্মানী বানানোর জন্য, উম্মতের জান্নাতি বানানোর জন্য, উম্মতের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, উম্মতের হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে, কোরআনের পক্ষে আসবে, এই পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য আমার নবী 63 বছর জিন্দেগি খায়া না খায়া কষ্ট করেছে। মা খাদিজা বলেন, সকালবেলা আমার নবী ঘর থেকে বেরিয়ে যাইতেন, সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ইয়া আইয়ুহান নাস, আমার নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, নবী বলছেন ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষ শুনো। মানুষ মানুষ ডাকতেন, আমানু বলতেন না, নাস। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হবে, তোমরা জান্নাতি হবে, তোমরা শান্তিগামী হবে। এইভাবে আমার নবী মা নাই বাবা নাই গো, সারাটা দিন ঘরের দুয়ারে দুয়ারে ঘুরত। কত মানুষ আমার নবীকে হই হাল্লা মস্কারি করত, আবার কেউ কেউ আমার নবীরে পাগল পাগল বলতো। মদিনার নবী গো, আজকের এই বসা দাঁড়ানো, এই ভালোবাসাটা যদি আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আজকের এই বৃষ্টির মধ্যে মাহফিলে যোগদানটা যদি আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, কাল কিয়ামতে আমার আল্লাহ নবীর গোদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিবে। আমার নবী সারাটা দিন ঘরে ঘরে ঘুরলো, দুয়ারে দুয়ারে ঘুরলো, রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বুলাইলো, মাথার উপর হাত বুলাইলো, জান্নাতের পরামর্শ দিল। মক্কার লোকেরা মানে না, আমার নবীকে ওই হাল্লা মস্কারি করে। আমার নবী মাঝে মাঝে তাদেরকে বুঝায়, সুন্দর কথা আদর করে, তারপরেও তারা মানে না, পিছন থেকে ওই হাল্লা করে। কেউ কেউ পাগল পাগল বলতে থাকে। আমার নবী বলেন, রে মক্কাবাসীরা, আমি পাগল না রে, আমি পাগল না। মা খাদিজা বলেন, বিকাল বেলা আমার নবী হুজরার দিকে আসতে থাকে, আমি তাকাইয়া দেখি আমার তিন নবীর গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। প্রশ্ন করি, হুজুর কেন গো গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ছে? আমার নবী জবাব দেয়, খাদিজা রে,
আমার মায়ের দেশ, বাবার দেশ, আমার জন্মভূমি মায়ের দেশের বন্ধুগুলোকে আমি জান্নাতি বানাইতে চাই। পরামর্শ দেই, মিলেমিশে থাকবে, হিংসা বিদ্বেষ ভুলে যাবে। খাদিজা কেন জানি রে তারা আমারে পাগল পাগল কয়। এই ব্যথায় চোখের পানি ঝরঝর করে পড়ছে। শুধু তাই নয়, খাদিজা বলেন আমার নবী সাদা জামা পছন্দ করতেন, সাদা জামা ব্যবহার করতেন। যদিও জান্নাতি পোশাক হবে সবুজ, সাদা জামা গায়ে দিতেন। মা খাদিজা বলেন আমি নবীজির জামা মোবারক ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিতাম। সকালবেলা আমার নবী এই সাদা জামা মোবারক গায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাইতেন। বিকালবেলা ঘরে ফিরবে, তাকিয়ে দেখি বিশ্ববাসীরা রে আমার তিন নবীর জামার মধ্যে লাল দাগ দেখা যায়। ঘরের কাছাকাছি আসার পর আমার নবীর চোখের পানি জামা ভিজতেছে, জামার মধ্যে মাঝে মাঝে লাল দাগ দেখা যাচ্ছে। প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছেন, চোখের পানিতে জামা ভিজতেছে। নবী গো সাদা জামা পরিয়ে দিয়েছি, জামার মধ্যে লাল লাল দাগ গুলো কিসের? আমার নবী কান্দে, খাদিজা খাদিজা রে আমার মায়ের দেশের বাবার দেশের বন্ধুরা কিভাবে জান্নাতি হবে। বাড়ি বাড়ি গেলাম, মাথায় হাত বোলাইলাম, পিঠে হাত বোলাইলাম, তারা আমারে পাগল কয়, ওই হাল্লা করে আমাকে তাড়িয়ে দেয়। বুঝাইতে চাইলাম ও আমার দেশি বন্ধুরা তোমরা আমারে দুঃখ দিও না, ব্যথা দিও না, দুঃখ তোমরা জানো না। রে মক্কাবাসীরা আমি মুহাম্মদ কত দুঃখের দুঃখী, জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না, জীবনে একটা দিন বাবার চেহারা দেখলাম না, বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলাম না। বন্ধুরা রে তোমরা আমারে কষ্ট দুঃখ দিও না। 6 বছর বয়সে মা হারাইলাম, মা মা বলে ডাকার সুযোগ আর পাইলাম না। তোমরা যেদিন মা মা বলে ডাকো আমি মুহাম্মদ সেদিন চোখের পানি ছেড়ে কাঁদি। খাদিজা এত সুন্দর করে তাদেরকে জান্নাতের পথ দেখাবো, জান্নাতি বানাবো। তাদের বাড়ি বাড়ি গেলাম, তারা আমাকে কষ্ট দেয়, তারা আমাকে মারে, আঘাত করে, পাগল কয়। আঘাতের দাগ চেহারা মুবারকে, রক্ত মুবারক, জামা কাপড় লাল আছে। রে খাদিজা কেন জানি তারা আমারে কষ্ট দেয়। আমার নবী প্রাণ প্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা ডাকে হুজুর এই কষ্ট আর কেন করবেন, যাওয়া দরকার নাই। আমার নবী বলেন খাদিজা রে বাধা দিস না, যতদিন দুনিয়ায় থাকবো আমি নবী ততদিন মানুষকে জান্নাতের পথ দেখাইব। আমার নবী দুনিয়ায় নাই, দুটো জিনিস আপনাদের জন্য নবী রেখে গেলেন, আরাফাতের ময়দানে ভাষণে দিয়েছিলেন। ও আমার উম্মতেরা আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এই দুইটার মধ্যে যারা থাকবে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক তোমরা হয়ে যাইবে। আল্লাহ 1400 বছর পর কারাগো আমার নবীর কথার গুরুত্ব দিয়ে আমার নবীর রেখে যাওয়া দুই জিনিসের পক্ষে বসে আমার নবীর কষ্টের প্রতিদান কোরআন সুন্নাহর পক্ষে নবীর ভালোবাসা লইয়া আরামের ঘুম হারাম করে যারা আজকের মাহফিলে বসে আছো গো, আমার মন বলে আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। সেই নবীর উম্মত হইয়া আমরা জান্নাতে যাব। কিভাবে যাব? একেবারে সহজ পথ। জান্নাতে যাওয়ার পর টুকু রোজ
রোজগার করে দিয়ে গেলেন নবী, আমরা শুধু সেই পথটা চিনে সেই পথটা দিয়ে চলবো, সেই রাস্তা দিয়ে চলবো। বলুন নবীর কথা মাইনা আমরা নবীর পছন্দের রাস্তায় চলতে রাজি আছি কিনা? সকলে রাজি আছি আমরা? তাহলে আমরা বেহেশতি, আমরা বেহেশতি, আমরা বেহেশতি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী হাদিস শরীফে বলেছেন, মান ক্বালা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা জান্নাতি মেহমান হয়ে গেছে। এটা আমার কথা না তো, নবীর কথা। নবীর কথার দাম আমার আল্লাহর কাছে আসেনি। আসতে কইলেন যে আরে আমরার কাছে নবীর কথার দাম নাই, কিন্তু আল্লাহর কাছে দাম। আমরা যদি নবীর ভালোবাসা নাও দেই, দাম নাও দেই, আমার আল্লাহ ঠিকই দেয়। কোন দলের কুলে রাখে বিড়াল, তো আপনার দেখবেন ধরতে খুব আরাম। বিড়ালের বাচ্চা কুলে রাখে সাহাবী, মাশহুর সাহাবী, নাম আব্দুর রহমান। উনি একদিন বিড়ালের বাচ্চা কুলে রাসূল পাকের সামনে হাজির হয়ে গেলে রাসূল দেখে কয়, ইয়া আবি হুরাইরা, ও বিলার বাপ। আচ্ছা গন্ত মানুষ কি বিলার বাপ হইতে পারে? কিন্তু রাসূল যে বলে ফেললো ইয়া আবি হুরাইরা, ও বিলার বাপ, আমার আল্লাহ কয়, নবী গো তোমার এই পছন্দ হয়ে গেছে। আজ থেকে হাসরের ময়দান পর্যন্ত আব্দুর রহমানকে আমি আল্লাহ আর আব্দুর রহমান বলবো না, আমি বিলার বাপ হয়ে যাব। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? আল্লাহ যার কথা শুনে যেটা কয় এটাই পছন্দ হয়। আজকে আমরা করি সেই নবী নিয়ে টানা হেসরা। কত বড় দুর্ভাগ্য আমাদের। বাবারা ভাইরা, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? যাবেন আপনারা, নবী বলছে যারা এই কালিমা পড়ছে তারা বেহেশতি হয়ে গেছে। এখন মাঝখানে যদি কিছু বেজাল থাকে, আজকের মাহফিলে আমরা এই বেজাল থেকে মুক্ত হয়ে যাব, নবীর কথা মতো বেহেশতি মেহমান হয়ে যাব। কারণ বেহেশ বানাইছে নবীর উম্মতের লেগে, আল্লাহ গোমামের লেগে বানাইছে। এত আদর যদি আল্লাহ নিজে নবীজিকে করে, আব্দুর রহমানকে বিলায়ের বাপ বলার পর ওই দিন থেকে আবু হুরায়রার থেকে যত হাদিস, আব্দুর রহমান থেকে যত হাদিস রাওয়ায়াত হয়েছে, প্রত্যেক হাদিসের পিছনে লেখা আবি হুরায়রা। আলেম ওলামার আছে, কিন্তু কোন হাদিসের পিছনে আব্দুর রহমান লেখা নাই, সব আবি হুরায়রা, বিলায়ের বাপ। হাসরের দিন আমার আল্লাহ বিলায়ের বাপ হয়ে রাখেন। কেন? আমার নবী কইছে এটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে। নবীর কথা যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আমরা যদি সেই নবীর কথা পছন্দ করি, আল্লাহ খুশি হবে না বেজার? আল্লাহকে খুশি করতে গেলে এই নবী দরকার। নবী ছাড়া আল্লাহর কাছে যাওয়ার বিকল্প কোনো রাস্তা। তাই আমি অনেক সময় বলি, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে, নবীজির জান্নাতে মদিনা, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া।
বাবারা ভাইরা, আমার নবী খায়া না খায়া 63 বছর জিন্দেগি কষ্ট করেছে, নিজের জন্য নয়, সবগুলো কষ্টের বিনিময় উম্মতের নাজাতের জন্য। আমার নবী যত কষ্ট পৃথিবীতে করেছে, একটা কষ্টের প্রতিশোধ চায় না, বিচার চায় না। আমার নবী উম্মতের নাজাতের দাবি করে। তাই ফের জমিনে একবার নয়, দুইবার নয়, আমার নবীরে মারতে মারতে 3 বার বেহুশ করেছে। সমস্ত জামা কাপড় লাল হয়ে গেছে, নবীজি বেহুশ, জ্ঞান ফিরতেছে না। যায়েদ ইবনে হারেসা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি সামনে ছিলাম রে, কেমন মায়ের আমার নবীরে মারছে, নবীর মা নাই, বাবা নাই রে। আমি যাই নবীজিকে কোলে লইয়া, যায়েদ ইবনে হারেসা বলেন, আমি নবীজিকে কোলে লইয়া একেবারে জ্ঞান ফিরে না, কোলে লইয়া একটা দৌড় মারছি। রে তায়েফবাসীরা, আমার নবীরে তোরা আর মারিস না। পাহাড়ের কিনারে যাইয়া একটা পাথরকে বললাম, পাথর রে দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, সেই নবীকে মারতে মারতে কি অবস্থা করেছে, একটু বিছানার ব্যবস্থা করো, নবীজিকে বসাবো। পাথর এই কথা শুনে তুলার মতো নরম হইয়া পাথরে বসাইয়া যায়েদ ইবনে হারেসা বলেন, আমি নবীজির রক্ত মাখা শরীর মুবারক বুকের মধ্যে লাগাইয়া নবীজির মাথা মুবারক আমার কাঁধের মধ্যে শোয়া কাঁদতেছিলাম। মাবুদ রে, আমার নবীরে ফিরাইয়া দাও, আমি যায়েদকে নিয়ে যাও। এমনি সময় জিবরাইল এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এসেছি, প্রতিশোধ নেব, বিচার করব, অনুমতি দেন তায়েফের পাহাড়ের ভিতরে ফেলাইয়া আপনাকে যারা আঘাত করেছে প্রতিশোধ নেব। আমার নবী চোখ মোবারক খুলতে পারে না, রক্ত মোবারকে চোখের পশমগুলো লাইগা গেছে, চোখের পানিতে পশমগুলো ভিজে ভিজে আস্তে আস্তে চোখ মোবারক খুলে গেছে। ছোট্ট ছোট্ট সুরে আমার নবী আস্তে আস্তে ডাকতেছে, জিবরাইল, জিবরাইল রে, আমি প্রতিশোধ চাই না রে, জিবরাইল প্রতিশোধ চাই না, বিচার চাই না। আমার এই জামাটা সাদা ছিল রে জিবরাইল, সমস্ত জামা চেনা যায় না, রক্ত মোবারকে লাল লাল হয়ে গেছে। জিবরাইল রে, আমার এই জামাটা আমার প্রভুর দরবারে জমা রাখতে চাই। হাসরের দিন, যেদিন আদাত উপরে সূর্য আসবে, কোন কিতাব লেখে সুরমা দানির কাঠি, সুরমা দানির কাঠি পরিমাণ উপরে সূর্য আসবে, মাথার মগজ গলে নাকে মুখে দিয়া বাহির হবে, জিহ্বা লম্বা হইতে হইতে পায়ের নিচে চলে যাবে, পানির পিপাসায় কাঁদবে। ওই দিন আমার এই রক্ত মাখা জামা দেখাইয়া আমার গুনাহগার উম্মতের তরাইয়া নিতে চায়। মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। নবীজির আশিক যিনি, মরে ও মরে না তিনি, নবীজির আশিক যিনি, মরে ও মরে না তিনি। কাফন পরে ঘুমিয়াছে কাউসুল আজম বগুড়ার, কাফন পরে ঘুমিয়াছে কাউসুল আজম বগুড়ার, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত,
আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ। রে বাবারা ভাইরা, যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরও প্রতিশোধ চায় না, বিচার চায় না, রক্ত মাখা জামার বিনিময় উম্মতের নাজার চায়, সেই নবীর পক্ষে থাকলে বলুন লাভ হবে না লস হবে? বাবারা, সেই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ 8টা জান্নাত বানাইয়া রাখছে। এখন সেই জান্নাতি মেহমান আপনারা হবেন। আমার নবী জান্নাতের টিকিট কাইটা দিয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা লইয়া জান্নাতে যাইতে বলুন আপনারা রাজি আছেন কিনা? তবে কিছু ভেজাল সামনে, এই ভেজাল থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। নবীর চরিত্রে কোনো ভেজাল আছে? নবী প্রশংসিত, খালি দুনিয়ার মানুষ না, গাছগাছরা সহ, চন্দ্র সূর্য সহ আমার আল্লাহ নিজে নবীর প্রশংসা করে। সেই নবীর উম্মত হয়ে কাজ কামগুলি প্রশংসিত যদি আমাদের না হয়, তাহলে তো সমস্যা হতে পারে। কিছু সমস্যা জনিত কাজ আখিরি নবীর উম্মতের চরিত্রে আছে। আপনাদের চট্টগ্রামে যদি নাও থাকে, আমাদের এলাকায় আছে। এক ভদ্রলোক নামাজও পড়ে, হাতের মধ্যে জমিতে 5 লিটার তেলের পানি দিছে, জমি ধান খেতে পানি দিতে হয়, পানি দিছে 5 লিটার তেল। এই বেচারা মাগরিবের নামাজ পড়ে গিয়া লাঠি দিয়া আইলের নিচে দা শুধু একটা গুতা দিছে, একটা গুতা দিয়ে আইসা মসজিদে এশারের নামাজে দাঁড়াইছে। আচ্ছা বলুন, মাগরিবের নামাজ পড়ে আরেক বেড়ার জমির পানি আইনা এশারের নামাজ পড়ে এরকম উম্মত হইয়া নামাজ লইয়া বেহেশতে যাওয়া সম্ভব হবে কিনা? একটা গাড়ির চাক্কা 4টা, কি বলেন কয়টা? এর মধ্যে একটা চাক্কা যদি পাংচার হয়, গাড়িটা কি আর চলবে? 3 চাক্কা আছে, 1 চাক্কা পাংচার, গাড়ি বসে গেছে। বাজার আমরা 4 তরিকা, আমাদের মধ্যে 4টা জিনিস আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। এই 4টা জিনিস আমাদের ঠিক থাকতে হবে। কিন্তু এই 4টা ঠিক রাখার জন্য আরেকটা জিনিস আছে, এটা আমি লাগাইছি, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, আরেকটা হলো খাচ্ছ। কি কি কি? আরেক বেটার ক্ষেত্রে ভানি নামান, এটা কি শরীয়ত, তরিকত, হাকিকতের ভিতরে আছে? এটা হলো কি? খাচ্ছ। এই একটা খাচ্ছ যার মধ্যে আছে, তার কিন্তু বেহেশতে যাইতে সমস্যা আছে। আল্লাহ নিজেও কত দরদ আখিরি নবীর উম্মতের বেহেশত নিত, কত দরদ আল্লাহ নিজে। কোরআন শরীফে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। নবী ডাকলো সারা জীবন ইয়া আইয়ুহান নাস কইয়া, আর আল্লাহ ডাকতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কইয়া। একবার আল্লাহু আকবার বলো। নবী ডাকে সকল মানুষকে, আল্লাহ সকল মানুষকে ডাকে না তো, আল্লাহ ডাকে যারা ঈমানদার। নবী যারারে মুসলমান বানাইছে, আল্লাহ হেরারে ডাকে, আপনাদেরকে ডাকে। আজকে যারা এই মাহফিলে এসেছেন, কেউ আপনারা ইচ্ছা করে আসেন নাই। কে আজকের মাহফিলের আয়োজক? কোন মায়ের সন্তান বাবা এত বড় মাহফিলের আয়োজন করেছো? একটা মানুষ যদি আজকে ভালো পথে যায়, তোমাদের সকল মুর্দে গানের জন্য নাজাতের ফায়সালা হয়ে যাবে। নবী ডাকে আমানু নাস কইয়া, আর নাস কইয়া কষ্ট করে যারারে আমানু বানাইছে আল্লাহ হেরারে ডাকে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আইয়ুহান নাস আল্লাহ কয় নাই, আল্লাহ বলছে আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, তোমরা রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত কইরো। পরামর্শ দিতেছে আখিরি নবীর উম্মতের, মানে আপনাদেরকে আল্লাহ পরামর্শ দিতেছে। কেন? নবী যায় আমরা লেগে বড় কষ্ট করছে, নবীর কষ্টের প্রতিদান স্বরূপ আমরা যেন বেহেশতি হতে পারি, আল্লাহ সুন্দর পরামর্শ দিতেছেন। রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। বাসান শুধু রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত কইরাই বেহেশত যাইবেন গা, এরকম না, এত সহজ না বাজান। এখানে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের পর বেহেশত যাইতে গেলে আল্লাহ কোরআন শরীফে বলছে অফ আলুল খয়রা, অফ আলুল খয়রা, ভালো কাজ করতে হবে, ভালো কাজ। আচ্ছা একটা সত্য কথা কইবেন, আজকে যারা মাহফিলের আয়োজন করেছে কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে? সার্থক আজকের আয়োজকের, হাজী সাহেব সার্থক আপনার ফ্যামিলির, হাজার মানুষ সাক্ষী দিলেও কাজটা ভালো করেছেন। এই সাক্ষীর উপর হাসরের মাঠে নাজাতের উসিলা হয়ে যাবে। আমরার ভাগ্য কত ভালো, মক্কায় জন্ম হইয়া আবু জাহেল সকাল সন্ধ্যা নবী পায়া নবীর উম্মত হইতারল না, আর আমরা 1400 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন আমরা নবীও দেখলাম না, তারপরেও আমরা আখেরি নবীর উম্মত হয়ে গেছি। আল্লাহু আকবার, কি নসিব, কি ভাগ্য আমাদের। আমাদের জন্য আল্লাহ কোরআন শরীফে নবীর কষ্টের বিনিময়টা যেন আমরা নিতে পারি, সেজন্য আল্লাহ সহজ পরামর্শ দিতেছে। অফ আলুল খয়রা, নামাজের পরে তোমরা ভালো কাজ করো। আচ্ছা আরেকজনের জমির ফানি লাড়ির গুতা দিয়া নামায়া নিয়ে আইলে কাজটা কি ভালো হবে না খারাপ? এই জাতীয় কোন কাজ যেন আমাদের দ্বারা না হয়। নবী বড় কষ্ট করছে। জর্দান সফরে গেলে অনেক ঘটনা দেখা যায়। জর্দানের জমিনে আরব ভূমি, জর্দান মাহফিল করতে যাইয়া দেখি মুতা যুদ্ধের ময়দানটা জর্দানের জমিনে, মুতা যুদ্ধের ময়দানটা জর্দানের জমিনে। আমার নবী পবিত্র জবান থেকে ঘোষিত 3 জন সেনাপতি যে যুদ্ধে শহীদ হয়েছিলেন, তার মধ্যে নবীজির পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাও ছিলেন। যে নবী কলিজার টুকরা পালিত পুত্রকে সঙ্গে লইয়া তায়েফের জমিনে গিয়েছিলেন। তায়েফবাসীরা আমার নবীকে যখন মারতে মারতে বেহুশ করেছিল, যায়েদ নবীজিকে রক্ত মোবারক সারা জামা কাপড় লাল কোলে করে লইয়া দৌড় দিয়েছিল। এরে বাবারা ভাইয়েরা, জর্দান মাহফিলে যাইয়া শুনলাম মুতা যুদ্ধের ময়দান জর্দানে ওই নবীজির ঘোষিত 3 জন সেনাপতি জর্দানের জমিনে ঘুমিয়েছে। জর্দানি ড্রাইভার সাথে নিয়ে রওনা হলাম দেখার জন্য। প্রথম নাম্বারে নবীজির পালিত পুত্র যায়েদ ইবনে হারেসার মাজারের পাশে নিয়ে নামায়া বুঝাইয়া দিলেন, ও বাংলাদেশি মেহমান, এই মাজার যায়েদ ইবনে হারেসার মাজার। দৌড়াইয়া কাছে গেলাম, যাইয়া দাঁড়াইয়া সালাম দিলাম। আল্লাহর কসম, পাশে দাঁড়ানোর পর যেন যায়েদের কাছ থেকে নবীর ভালোবাসার গন্ধ আসতেছে। জর্দানি ড্রাইভার বলে, হুজুর আসুন একটু দূরে যাইয়া দেখি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই জাফর ইবনে আবু তালিব কচি কচি 2টা বাচ্চা রাইখা যুদ্ধের ময়দানে দৌড় দিলেন। পিছন দিক থেকে বাচ্চাগুলো দৌড়াইয়া গেল, আব্বু গো, আব্বু কোন সময় যুদ্ধ থেকে আসবা? ময়দান থেকে আসার সময় আমাদের জন্য মজা নিয়ে আইসো। এত ডাক আব্বু আব্বু কইয়া ডাকলো,
একটা বার জাফর ইবনে আবু তালিব বাচ্চাদের দিকে তাকাইলো না। প্রশ্ন করা হলো, তাকালি না কেন? জবাব দিচ্ছেন, আমি যদি বাচ্চাদের দিকে তাকাই বাচ্চাদের জন্য মায়া হবে। রাসূল বলেছে, যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয় আমি সেনাপতি, আমি যদি শহীদ হই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতি। রে বন্ধুরা, বাচ্চাদের দিকে তাকাইলে রাসূলের ভালোবাসা যদি কইমা যায়, আমি জাফর ইবনে আবু তালিবের ঈমান হালকা হয়ে যাবে। আমার বাচ্চাদের মায়া মহব্বতের প্রয়োজন নাই, আমার রাসূলের ভালোবাসাই বেরিয়ে গেলাম। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করনি তন্ত দেখ ফেলে, নবীর প্রেমে বাস করনি তন্ত দেখ ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পানি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পানি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আঞ্জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, আঞ্জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমের পাগলদের খেলা জর্দানে যায় দেখি। জাফর ইবনে আবু তালিবের মাজারের দিকে ইঙ্গিত করলেন জর্দানি ড্রাইভার, জর্দানি ড্রাইভার, জর্দানের ড্রাইভারের ইঙ্গিতে জাফর ইবনে আবু তালিবের মাজার শরীফের পাশে দাঁড়াইয়া দুইটা হাত বাড়াইয়া কাঁদলাম। অবশেষে ইশারা দিয়ে বলছে জর্দানি ড্রাইভার, আসো রে বাংলাদেশি মেহমান, আসো, আর একটা সুন্দর জায়গা বাকি আছে। জাফর ইবনে আবু তালিবের পর যিনি সেনাপতির ভার নিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই তিনজনের কথা নবী পবিত্র জবানে ঘোষণা করেছিলেন। জাফর ইবনে আবু তালিব, যায়েদ ইবনে হারেসার মাজার পাশাপাশি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মাজার একটু দূরে। ওখানে গাড়ি থামাইয়া বলছেন, রে বাংলাদেশি মেহমান, এই জায়গায় নবীজির ৩ নাম্বার ঘোষিত সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘুমিয়েছে। ওখান থেকে জিয়ারত করে বাহির হলাম। যাইতে 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 বড় সুন্দর জায়গা কোরআন শরীফের মধ্যে আসছে আসহাবে কাহাফের ঘটনা। কোরআন শরীফের মধ্যে আসে ৭ জন যুবক, ও বাবা যুবকেরা, ৭ জন যুবক ঈমান বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিয়েছিলেন। সেই গুহাটা জর্দানের জমিনে। একটা কুকুর 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 গুহার মুখে এই যুবকদের ভালোবাসায় যুবকরা ঈমান বাঁচানোর জন্য চলে গেছেন দেশ ছাইরা গুহায়, পাহাড়ের গুহার ভিতরে। এই গুহাটা, পাহাড়টা জর্দানের জমিনে। নিজের চোখে দেখে আসছি বাবা। এই গুহার মুখটার মধ্যে কুকুরটা বসে থাকতো। ৭ জন যুবক গুহার মধ্যে ঘুমিয়েছে, গুহার মধ্যে ঘুমিয়েছে। মাগরিবের নামাজের পর যাইয়া দাঁড়াইলাম আমি বাংলাদেশি মেহমান। এই পরিচয়ের পর লোহার গেট একেবারে বন্ধ করে রাখছে, ভিতরে মানুষ ঢুকতে দেয় না। জর্দানি এসে খুলে দিলেন। আরো কিছু জর্দানি লোক দাঁড়ানো ছিল ভিতরে ঢুকার আশায়। ভিতরে ঢুকলাম, দেখাইলো এখানে 2 জন ঘুমিয়েছে, এই পাশে 2 জন ঘুমিয়েছে, একটু ভিতরে 3 জন ঘুমিয়েছে, মোট 7 জন যুবক ঘুমিয়েছে। কুকুরটা পাহারা দিত। আমার আল্লাহ কোরআন শরীফে যখন কেউ কেউ বলতো এখানে 5 জন যুবক, আমার আল্লাহ কয় 5 জন যুবক শেষ না, আরো একজন আছে। কোরআন বলছে
কেউ কেউ বলে এখানে 6 জন যুবক, আল্লাহ কয় 6 জন যুবক শেষ না, আরো একজন আছে। কেউ কেউ বলেন 7 জন যুবক, আল্লাহ বলে 7 জন না, আরো একজন আছে। 7 জন যুবকের সাথে কিতমির নামে কুকুর রয়ে গেছে। এই 7 জন যুবকের সাথে আমি কুকুরটাকেও বেহেশতি বলে গণ্য করে নিলাম। ইমানদারের ভালোবাসাই দিন না পাক প্রাণী কুকুর যদি যায়, আল্লাহ যদি তাকে বেহেশতি বানায়া দেয়। আজকে যারা আমার নবীর ভালোবাসায় বাহির হইয়া গেছো, আমার আল্লাহ কেন তোমাদেরকে বেহেশতি বানাবে না? ও বেহেশতি মেহমানেরা, সামান্যতম ভুল ত্রুটি করো না, বেজাল পথে যাইও না। আমার নবী বড় কষ্ট করেছে উম্মতের জন্য, নিজের জন্য নয়। সবগুলি কষ্ট ছিল উম্মতের জন্য। সেই নবীর উম্মত জান্নাতে যাবে, টিকেট দিয়েছেন নবী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা তার বাস্তবতায় আসুন, বাস্তবতায় আসুন, বাস্তবতায় আসুন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই বাবা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী, হাসান বসরি বলেন, আমার বাড়ির পাশে একজন আগুন পূজারী ছিলেন, যার নাম কিতাব লেখে শামাউন, যার নাম শামাউন। শামাউন আগুন পূজা করতে করতে একেবারে বৃদ্ধ হয়ে গেছে। হাসান বসরি শামাউনের বাড়িতে যাইয়া অনুরোধ করলেন, রে শামাউন, সারাটা জীবন আগুনের পূজা করলি, আগুনের পূজা করে কবর যাবি, পুরে ছাই ছাই হয়ে যাবে, কষ্ট হবে, আযাব পাবি, কামটা ভালো করলে না রে শামাউন। আমি একটা পরামর্শ দেই, কালিমাটা পরে আখিরি নবীর উম্মত হইয়া কবরে যা। শামাউন বলেন, রে হাসান বসরি, আমার সময় থাকতে পরামর্শ দিলি না, এখন বৃদ্ধ হয়ে গেছি, এখন আর কালিমাটা পড়লে কি লাভ হবে? হাসান বসরি বলেন, শামাউন রে, আমি বলতে পারি কালিমাটা পড়লে তুমি জান্নাতি হয়ে যাবে। শামাউন ডাকেন, আগুন পূজারী ডাকেন, রে হাসান বসরি, আমি যে হাসান বসরি, শোনো, আমি শামাউন তোমার কাছে জানতে চাই, আমি যদি কালিমা পড়ি এই বয়সে, বুড়া বয়সে, আমি যে জান্নাতি হব তার গ্যারান্টি দাও। হাসান বসরি বলছে, শামাউন রে, গ্যারান্টি আমার নবীর কথা। নবী বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। এই নবীর কথার বলে গ্যারান্টি দিতে পারি তুমি জান্নাতি হবে। হাসান বসরি এই কথা বললে শামাউন দেরি করে নাই, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার হাসান বসরি চলে যেতে চাইলে ডাকতেছে ছোট্ট ছোট্ট সুরে বৃদ্ধ মানুষ, হাসান বসরি রে, শোনো, আমি তোমারে একটা ওসিয়ত করি রে হাসান বসরি, আমি জীবনে ভালো কাজ করতে পারি নাই, আগুন পূজা করেছি, শেষ বয়সে কালিমা পড়লাম, এখন আর ভালো কাজ করার বয়স আমার নাই। রে বাবা যুবকেরা, এমন একটা বয়স বেঁচে থাকলে তোমারও হবে, ইচ্ছা থাকলেই মাহফিলে আসতে পারবা না, ইচ্ছা থাকলেই ঘর থেকে বাহির হতে পারবা না, এমন সময় তোমারও হতে পারে। শামাউন কান্দে, হাসান বসরি রে, কালিমাটা পড়াইলি, সময় থাকতে পড়াইলি না, জীবনে ভালো কাজ করার বয়স নাই, ভালো কাজ করার শক্তি নাই, ভালো কাজ করার সুযোগ নাই। হাসান বসরি রে, একটা অনুরোধ করি তোমারে। কি অনুরোধ করবা? হাসান বসরি, তুমি একটা লিখিত দাও, আমি যে কালিমা পড়ছি বেহেশতের আশায়, একটা কাগজের মধ্যে লিখিত দাও। লিখিত দিয়ে হাতে নিয়ে ছাড়লে, এবার ডাকতেছে, হাসান বসরি, আর একটা ওসিয়ত করি, আমার যেদিন মৃত্যু হবে রে হাসান বসরি, তুমি নিজে আমারে গোসল করাইও, তুমি নিজে আমারে কাফন পরাইও, কাফনের ভিতরে তোমার লেখা কাগজটা ঢুকাইয়া দিও, কবরে শোয়াইয়া সবাই যখন কবর ছাড়ো বলে চলে যাবে রে হাসান বসরি, মুনকির নকিরে সে আমাকে প্রশ্ন করলে আমি তো কিছু জবাব দিতে পারবো না, আমি তোমার লেখা কাগজটা তুলে ধরবো। হাসান বসরি বলেছে, নবীর কালিমা লইয়া কবরে আইলে বলে জান্নাত পাওয়া যায়। হাসান বসরি
আমার এই কথাটুকু রাখবি, এই ওসিয়ত আমি তোকে করে গেলাম। হাসান বসরির জীবনীর মধ্যে লেখেন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি শামাউন মৃত্যুর পর কথা মতো গোসল দিয়ে কাফন পরাইলেন। কাফন পরাইয়া কাফনের ভিতরে ওই কাগজটা ঢুকাইয়া দিলেন। জানাজার শেষে কবরে নামাইয়া সবাই বাড়িতে চলে গেলেন। রাত্র গভীর, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি স্বপ্নে দেখি শামাউন আমারে ডাকতেছে, রে হাসান বসরি ঘুমিয়াছো? ঘুমাইও না, আমি শামাউন এসেছি। তুমি যে আমাকে কাগজ দিয়েছিলা, এই লও তোমার কাগজ, আমি তোমারে দেওয়ার জন্য এসেছি। হাসান বসরি রে, তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই। নবীর কালিমা লইয়া কবরে যাওয়ার কারণে আমার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। সেই কালিমাটা বলুন এখনো আমাদের মধ্যে আছে কিনা? সেই কালিমাওয়ালাকে আল্লাহ পরামর্শ দিতেছে এইভাবে যেন আমরা কবরে গিয়ে জান্নাতের শান্তি ভোগ করতে পারি। আল্লাহর পরামর্শ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও কালিমাওয়ালা ঈমানদার, রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত কইরো, এরপরে ভালো কাজ কইরো। আচ্ছা, আজকের এই মাহফিলটা যারা আয়োজন করছে, একটা সত্য কথা গোপন রাখবেন না, দুর্বল কণ্ঠেও বলবেন না, সত্য সবসময় গর্জিয়াস থাকে। আজকের আয়োজন, এই মাহফিল, এই কাজটা ভালো না খারাপ? যারা আরামের ঘুম হারাম করে বৃষ্টি বাদল রাস্তাঘাট কাদা, তারপরেও মাহফিলে আইসা কোরআন সুন্নাহর পক্ষে বসে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকির ভাগী হলেন। আপনাদের এই মাহফিলে আসাটা ভালো না খারাপ? এই ভালো আল্লাহর ফেরেশতারা শুনতাছেনি, আল্লাহ শুনতাছেনি, আমার নবী মদিনার থেকে দেখতাছেনি। সবাই পায় না, বিশ্বাস হয়? সবাই হয় না, বিশ্বাস হয় না। নবীজি মদিনার থেকে আপনাদেরকে দেখতেছে, বিশ্বাস হয় না এমন আছেন কেউ? যদি থাকেন তা হাতটা তুলে দেখান। কয়েকজনে হাত তুলছে, আসলে বুঝতে পারছে না কি কারণ, বুঝতে পারছে না, এই জন্য অপরাধ হয়েছে না। আর এই নবীর উম্মতের এই সুড় খাটো অপরাধ আল্লাহ লেহেই না। এই শেষ যমুনা ইতানের এই সুড় খাটো অপরাধ লিখে খাতা বইরা লাভ নাই। অনেক সময় দেখেন না, গোলাপান অপরাধ করলে মুরব্বীরা কি কয়, আরে গোলাপান মানুষ থাক থাক। আমরা হলে এই জায়গাতে আছি, এই সুড় খাটো অপরাধ হইলে আল্লাহ কথা থাক, বিশ্বাস হয় না? আর সুড় অপরাধ না তো বড়টা সহ কথা শুধু থাক না, কোরআন শরীফে মাফ মাফ বলে হুজুর বেগে দেব, এটা কোরআন শরীফ আছে, আলেমুল আমার আছে, কোরআন আছে, আমি কইতাছি ওনারা বুঝবো। কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। একবার বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাহে নবী গো, আমরারে কয় না গুনাহ করি, আমরারে কয় না, নবীরে কয় নবী গো আমার বান্দারা কি গুনাহ করছে। আল্লাহর বান্দা বলতে আমরাই তো, কি বল আমরাই তো। আল্লাহ কইতেছে নবীরে দেখে, নবী গো আমার বান্দারা গুনাহ করছে, অপরাধ করছে, আমারে ভয় পাইতেছে, আপনি নবী কয়ে দেন গুনাহ করলে করছে, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। আজকে এই রাত্রে আপনারা কার রহমতের আশায় বসে আছেন? আওয়াজ করে কার রহমতের আশায়? হ্যাঁ যুবক, জীবনের একটা ডাক যদি আল্লাহর আরশে ধাক্কা খায়, তোমার এক ডাকে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। গর্জিয়াস কণ্ঠে বলো, কার রহমতের আশায় বসে আছে? আল্লাহ তুমি শুনছো, তোমার বান্দা তোমার রহমতের আশায় বসে আছে। আর সে আল্লাহই কোরআনে কইতেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
যারা গুনাহ লয়ে আমার রহমত থেকে দূরে সরে না যায়, তাদের কি করি? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ জমায়া, জামিয়া মানে জমায়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি এমন এক ক্ষমতাবান, এমন এক দয়াময় আল্লাহ, আমি তাদের সব গুনাহ মাফ করে দেই। এটা তো ছোট গুনাহ না। নবীজি মদিনা থেকে কে দাঁড়াইয়া রইছেন, কে বইসা রইছেন, সবাই রে নবী দেখে, এই বিশ্বাস আপনাদের আছে? আরো বাস্তবে যাই, আরো বাস্তবে যাই। এখন বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, এক জাতের মোবাইল বাইরেছে, এটা বলে 3G না 4G, বর্তমানে 4G চলছে। দেখ, আমার বাজান 4G মোবাইল নাই, আমি তো চিনিও না, বুঝিও না, চালাইতেও পারি না। আমার পোলা জিন ডাক্তারি পরে MBBS 3য় বর্ষে আছে। কইতাছে আব্বু আমি বাড়িতে আসার সময় তোমার জন্য ভিডিও মোবাইল লয়ে বাজান, এই বিপদ আমার উপরে দিও না, আনলে গেলাম আমি এটা দিলাম গেলে। আমার একটা আছে বাজান, এটা আন্তর্জাতিক মোবাইল, সুরেও না, নোকিয়া, নোকিয়া। এটা যদি হইরেও জায়গা ফালাইও রাহি, সুরে ফাইলে ডাহে মোবাইল কার মোবাইল, কারণ জানে এটা নিয়ে ব্যস্তই পারত বাজান। আসুন আসল কথাই যাই, এই যে 4G মোবাইল চালু করলে বাংলাদেশ থেকে আমেরিকা ছেলের সাথে মা কথা বলে দেখা, এটা সঠিক নেই? এরকম পাইছেন আপনারা? আমার এই মোবাইল নাই, আমি পুরোটা জানি না, আমি শুনছি এরকম, দেখছি এরকম। দেখে আমেরিকার থেকে আলাপ করে একজন আরেকজনের দেখা, মক্কা শরীফ থাকে ছেলে, বাংলাদেশে মা। হ্যাঁ, খাইতে বইয়া টেলিফোন করছে, মা কি করো? আমি তো নাস্তা খাইবার লাগা রেডি হইতাছি। আমিও তো নাস্তা খাইবার রেডি হইতাছি। মা জিগায়, বাবা কিটা খাও? কয় রুটি খাইতাছি উডের গোশত দিয়া। এই জিগায়, মা তুমি কি খাও? আমি চড়া খাইতাছি শুটকির ভর্তা দিয়া। একজন আরেকজনে কি খা এটাও দেখে, মা ছেলেরে দেখে, ছেলে মারে দেখে। মক্কা শরীফ থেকে বাংলাদেশে একটা মানুষের বানানো 3G আর 4G মোবাইল দ্বারা যদি লন্ডন আমেরিকার থেকে একজন আরেকজনকে দেখে কথা বলে, কে কি দিয়া খায় সেটা দেখে। আর যেই নবী না হইলে কোন নবীর নবুয়তি হতো না, 3G আর 4G কোন জি দুনিয়াতে হতো না। আমার সেই দয়াল নবী জি মদিনার থেকে দেখে কিনা? আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? এই বৃষ্টির মধ্যে কষ্ট করে আসছেন, একটা কথা যদি বুঝে আসে, একটা কথা যদি কাজে লাগাইতে পারেন, আপনার এই কষ্ট সার্থক। আল্লাহর পরামর্শ, অফ আলুল খয়রা, কথাটা খেয়াল আছে? তোমরা ভালো কাজ করো, ও আখিরি নবীর উম্মত, তোমরা ভালো কাজ করো। ভালো কাজ, হুজুর ভালো কাজ, আজকের কাজটা ভালো। যারা আইছেন ভালো কাজের পক্ষে আইছেন। এরপরে বলছে যদি ভালো কাজ করতে পারো, ভালো কাজের মধ্যে সবচেয়ে বড় ভালো কাজ হইল মা বাবার সাথে ব্যবহার ভালো করা। একটা মশা কামড় দেওয়ার মতো ব্যথা যদি কেউ মা বাবাকে দাও, তোমার 1000 বছরের ইবাদত শেষ। মা যদি খালি তোমার দেওয়া ব্যথায় একটু খালি বলছে ও, বাবা যদি একটু ব্যথাই বলছে ও, এইটুকের কারণে তোমার 70 বছরের ইবাদত শেষ। মাসান এক হাজী সাহেবের জীবনী, উনি 39 বার হজ করে 40 বারের মাথায় আরাফাতের মাঠে। রাসূল বলছেন আরাফাতে পাও রাখার সাথে সাথে মাপ চাইতে হয় না, জীবনের গুনাহ এমনি মাফ। আরাফাতের মাঠে হাজী সাহেব 39 বার হজ করে 40 বারের মাথায় আরাফাতে কাঁদতেছে, খুশির কান্না। আল্লাহ গো, একবার আরাফাতে পাও রাখলে জীবনের গুনাহ মাফ করে দাও। আমি 40 বার আরাফাতের মাঠে পাও রাখলাম। ও খোদা, আমার ভাগ্য কত ভালো। গায়েবী আওয়াজ হইতেছে, হাজি হাজি রে, তোর ভাগ্য বেশি ভালো না, তোর
ভাগ্য ভালো না। হাজী বলেন, কেন গো প্রভু আমার ভাগ্য ভালো না? হাজী রে, 39 বার হজ করে 40 বারের মাথায় আরাফাতের মাঠে অবস্থান করছো। এরে হাজী, আরাফাতের মাঠে অবস্থান করছো, 40 বার হয়ে গেছে। হায়াত পাইয়া যদি 40,000 বার আরাফাতের মেহমান হও, আমি আল্লাহ তোমার হজ কবুল করব না। হাজী সাহেব কাঁদতে শুরু করলেন গড়াগড়ি করে, প্রভু গো, 40 বার আসলাম, তুমি কবুল করবা না? কি অপরাধ করেছি গো আল্লাহ, আমি জানতে চাই। গাইবে আওয়াজ হইতেছে, হাজী রে, তুই যখন তোর মার পেটে ছিলে, তোর মা তোরে পেটে লইয়া কত কষ্ট করছে আমি আল্লাহ জানি, দুনিয়ার কেউ জানে না। বিদায় কোরআন শরীফে আল্লাহ বলেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তোমার মা তোমাকে পেটে লইয়া যখন হামেল ছিল, তোমার বাবা পাশেই ঘুমিয়েছে, শুইয়াছে। তুমি মার পেটে, রাত্রে মা ঘুমিয়েছে, মার পেটে থাইকা খেলাধুলা করতে যাই। আরে মানুষ, তুমি মার পেটে থাইকা খেলাধুলা করতে যাইয়া পাউটা লড়াইছো, তোমার পাও যাইয়া মার কলিজায় লাথি লাগছে। তোমার মা 3 ঘন্টা বেহুশ, জিহ্বাটা বেরিয়ে গেছে, চোখের পানিতে বালির বিছে। আবার নড়াচড়ি করছো, খেলাধুলা করতে যাইয়া কোনি হাতের কনি লড়াইছো, তোমার কনি মার কলিজায় লাগছে। মা কত কষ্ট করছে আমি আল্লাহ দেখছি। তোমার বাবা পাশে শোয়া, সেই তো দেখে না, সেই তো জানে না। তোমার মা হাত বাড়াইয়া ডাকছে, মাবুদ রে, এই সন্তানটা কবে কুলে লইয়া বাবা কইয়া 2 গালে সুমাইব? বলুন মা, সন্তানের 2 গালে সুমা দেয় কিনা? মা সন্তানের 2 গালে চুমো দেয়, মার সব কষ্ট দূর হয়ে যায়। আমার আল্লাহ ডাকতেছে, হাজী রে, এই মা যখন সন্তান প্রসব করে রে হাজী, তোর প্রসব ব্যথার যন্ত্রণায় 3 দিন গলা কাটা মুরগির মতো লাফাইছে, রক্তক্ষরণ হইয়া গট্টা লাল লাল হয়ে গেছে। মহিলারা বলছে, এই মহিলাটা বাঁচবে না। 3 ঘন্টা তোর মা বেহুশ হয়ে পড়ে আছে, তুমি ভূমিষ্ঠ হয়েছ। তোমার ওয়া ওয়া কান্না শুনে তোমার মার জ্ঞান ফিরেছে। ডাকছে তোমার মা, কে কান্দে গো? কোন মহিলা বলছে তোমার ছেলে হয়েছে। মা পাগলে নিচার দিক ঘুরে ঘুরে ভিক্ষুকের মতো হাত বাড়াইছে, দে আমার ছেলে আমার কোলে দে। মহিলারা বলছে গোসল চলছে, গোসল করাইয়া তোমার কোলে দেওয়া হবে। তোর মা কাঁদতে কাঁদতে বলেছিল, গোসল লাগবে না, আমার কোলে দাও গো। আমার রক্ত মাখা সন্তানের গালে 2টা চুমু দিতে পারলে আমি মায়ের 10 মাসের ব্যথা দূর হইয়া যাইবে। হাজী, এত ব্যথাই ব্যতীত যে মা কষ্ট করে তোমাকে গর্ভ ধারণ করেছিল, প্রসব ব্যথায় 3 ঘন্টা জ্ঞান হারা হয়েছিল, রক্তমাখা সন্তান কোলে দিয়ে 2 গালে চুমাইতে চেয়েছিল। এই মাকে একদিন তুমি বড় হইয়া সাধারণ একটা ব্যাপার লইয়া কথা কাটাকাটি করে এক পর্যায়ে রাগ হইয়া মারে লাথি মাইরা ফালাইয়া দিছিলি। হাজী, তোর মার ওই 10 মাসের ব্যথার কথা মনে হইয়া তোর মার কলিজা ফাইটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছিল। বিদায় মুহূর্তে 2টা হাত বাড়াইয়া বলছিল, আল্লাহ গো, তুমি দেখছো কত কষ্ট জীবনে সন্তানের জন্য করলাম, সেই সন্তানের লাথি খাইয়া কলিজা ফাইটা দুনিয়ার থেকে বিদায় হলাম, এই বিচারটুকু তোমার কাছে দিয়ে গেলাম। হাজী, হাজী রে, লাথি দিয়ে আমার কলিজা বাটাইয়া বিদায় করছো। আরাফাতের মাঠে 40 বার কেন? হজ করতে 40 বার কেন? হায়াত পাইয়া যদি 40,000 বার হজ করতে আসো, মার গায়ে লাথি দেওয়ার কারণে তোমার একটা হজও কবুল হবে না। আখিরি নবীর উম্মত, যত ভালোবাসাই নবীকে দাও, একটা মশা কামড়ের ব্যথা যদি মা বাবাকে দাও, তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। তবে এই রোগ যদি দূর না করেন,
এই রোগ দূর না করা পর্যন্ত বেহেশতে যাওয়া কোনো দিকেই সম্ভব না। ইবাদত যতই করেন, 4টা চাক্কার গাড়ি একটা যদি পাঞ্চার হয় গাড়ি চলবে না। মা বাবার সাথে যেন ভুল না হয়। তবে অন্য ভুল ত্রুটি ছোটখাটো অপরাধগুলি যদি হয়েও যা, চাক্কা 4টা থাকে, একটা পাঞ্চার হইলে দেখবেন গাড়ির মধ্যে আরেকটা স্পেয়ার চাক্কা থাকে না? কয় না? আমি বলবো গাড়ির চাক্কা 4টা, আরেকটা চাক্কা কেন রাখছে? রাখার কারণ হলো যদি পাঞ্চার হয়, বিপদে পড়া যায়, ওই স্পেয়ার চাক্কা দিয়া আপনার বিপদ দূর হয়ে যাবে। আজকে যারা নবীর ভালোবাসায় বসে আছেন, এটা হলো জীবনের স্পেয়ার চাক্কা। এটা স্পেয়ার চাক্কা। যদি ইবাদতে কোনো ত্রুটি হয়, নবীর ভালোবাসায় স্পেয়ার চাক্কা ধাক্কাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা, কোরআন শরীফ আল্লাহ আপনাদের সুন্দর ফায়সালা দিছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সহজ, ইবাদতে ঢুকো, তোমরা জান্নাতে ঢুকাবো। আখিরি নবীর উম্মতের কইতেছে, কেন নবী তো কষ্ট করছে আমরা লাগে। অনেক সময় দেখবেন বাবা চাচার কাছে চট্টগ্রাম ছেলেটারে রাইখা ঢাকা গেছে, গা হয়ে গেছে, বড় ভাই আমার ছেলেটারে বাড়ি পৌঁছাই দিও। রাত্রে আসার সময় বাসের টিকিট কাটবো, বাসের ভাড়া 50 টাকা। চাচার জিগায়, ভাতিজা ভাড়া আছে? আব্বা দিয়ে গেছে 20 টাকা। আচ্ছা, 20 টাকা দিয়া গেছে বাবা, ঢাকা গেছে চট্টগ্রাম থেকে। এখন আপনাদের এই গ্রামের নাম কি? চন্দনাইশ। চন্দনাইশ থানা আসতে গেলে ভাড়া রাখবো 50 টাকা। বাবা হেরে দিয়ে গেছে 20 টাকা, চাচার কাছে বুঝাইয়া গেছে। এখন সত্য কথা কইবেন, এই 30 টাকা যে তার কাছে নাই, এই জন্য চাচা কি বাতিজারে ফালাইয়া দিয়াই করছে? নিজের পকেটের 30 টাকা দিয়া বাড়ি লয়ে আইছে। আমার নবী কালিমার টিকিট কাটটা আমরা জান্নাতি বানায়া আল্লাহর কাছে বুঝাইয়া দিছে। অহন খুঁটিনাটি ভুল ত্রুটি আল্লাহ মাফ কইরা জান্নাতে পৌঁছাইয়া দিব। পরামর্শ কোরআন শরীফ। আল্লাহ বলছে আমানু, ইমানদার। আপনাদের কথা নবী যে বুঝাইয়া দিয়া গেছে, মদিনায় শুয়ে গেছে, এবার বুঝাইছে নবী আল্লাহর কাছে, আল্লাহ বুঝা নিছে, এবার আল্লাহ আমরা টানতেছে। আমানু, রুকু সেজদার মাধ্যমে ইবাদত করো। রুকু সেজদার মাধ্যমে ইবাদতের নামটা কি? নামাজ। সবাই কইবেন নামাজ। আরে বলেন পড়েন আর না পড়েন, হেটা পড়েন, স্বীকার করতেইব। রুকু সেজদার মাধ্যমে ইবাদতের নামটা কি? নামাজ। নামাজ পড়লে লাভ হয় না লস হয়? আচ্ছা, এবার একটা ফাইসালা চাই। আপনাদের চন্দনাইশের একটা যুবক ছেলে বিয়ে করছে আনোয়ারা থানা, নতুন জামাই, শ্বশুর বাড়িতে গিয়া মসজিদে আজান দিছে, পরে নাস্তা খাওয়া রাইখা হ্যাঁ জামাতে যাইতেছে। শাশুড়ি কয়, দামান কই যান? জামাই কোথায় কই যাইতেছেন? আম্মা ডাইকেন না, আমি নামাজে যাইতেছি। জামাতে নামাজটা পড়াই। যে এই জামাইটা চন্দনাইশ বাড়ি আনোয়ারার জামাই মসজিদে নামাজ পড়তে গেছে, এই জামায়ানা পোশাক লাগাইয়া। আচ্ছা, মুসল্লিরা দেখলে একজন আরেকজন জিজ্ঞেস করবে না এই জামাই মানুষ নামাজ পড়তে আইছে, জামাইটা জানি কার? আরেকজনে বলছে জামাইটা আব্দুল মালিকের মেয়ের জামাই। তখন সবাই কি কইতাছে? জামাইটা তো খুব কয় না, কয় না। আরে সত্য কথা গোপন করুন যেত। সকল মুসলিমরা কি কইতাছে? জামাইটা খুব ভালো। ভালো কখন কইল? যখন নামাজে গেল। আর যদি মসজিদের নামাজ ভাঙছে, হ্যাঁ 555 সিগারেট টানতেছে, জামাই নতুন সিগারেট খা 555 মুরব্বীদের সামনে। এখন আপনারা ফাইসালা দেন, হ্যাঁ খাইয়া গেলে পিছনে মানুষ বালা কইব না খারাপ কইব? জিগাইব যে জামাইটা কার রে? জামাইটা আব্দুর রহমানের মেয়ের জামাই। জামাই তো একটা বিয়া দিছে, রাস্তা বিয়া দাও। বুঝাইতাম পারছি কথা? তাহলে লাভটা কি সিগারেটে না নামাজে? খালি এখানে না তো, সব জায়গায় নামাজে লাভ।
আল্লাহ কইছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, এই ইবাদতটার নাম নামাজ। এবার আল্লাহর পরামর্শ, এরপরে কি করো? আফআলুল খায়রা, ভালো কাজ করো। ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হইল মা বাবার সাথে ব্যবহার ভালো করা না খারাপ করা? আসতে পেলেন যে ভালো ব্যবহারের ফল কি আসে? বাস্তবে আসুন, ছোট্ট করে বলছি, শেষ দিকে যাচ্ছি, রাত্র গভীর হয়ে গেছে, বাজার শেষ দিকে যাচ্ছি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, ভালো কাজ, মা বাবার খেদমত, মা বাবার জন্য বাসা বাড়িতে যাওয়ার সময় মা বাবার কোন জিনিসটা পছন্দ করে এটা কিনে নেবেন, এটা ভালো কাজ। এই ভালো কাজ করতে আপনারা রাজি আছেন কিনা? যদি এরকম ভালো কাজ থাকে, আল্লাহ কোরআনে আখির নবীর উম্মতের কথা বলছে, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, তোমরা সফল কাম হয়ে গেছো, অর্থাৎ তোমরা 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক হয়ে গেছো। আবার কোরআনে বলছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, সহজ পথ, তোমরা ইবাদতে ঢুকো, আমি তোমরা জান্নাতে ঢুকাবো। আসুন, এই সহজ পথ পাইতে গেলে কি করতে হবে? আল্লাহ কোরআন শরীফে বলছে, অমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার রাসূলের কথাগুলি মানো। রাসূলের কথা মানলেই তোমরা আমি আল্লাহর কথা মানা হবে, শান্তির পথ পাবে, জান্নাতের পথ পাবে, হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকার পথ পাবে। তাই আসুন, আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা দুরুদ ও সালাম মদিনা পাঠাবো। মহব্বতের সহিত একটু দুরুদ ও সালাম পাঠ করব। আপনারা রাজি আছেন? 12 তারিখ রবিউল আউয়াল, নবী আসিলেন এই দরায়। 12 তারিখ রবিউল আউয়াল, নবী আসিলেন এই দরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজির, আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত নবীজি। ওগো মায়ার নবীজি, ও দয়ার নবীজি, কত কষ্ট করলা তুমি নবী গো উম্মতের লাগিয়া, কত মার কত ব্যথা সইলা গো নবী উম্মতের লাগিয়া। আবু জাহেল, আবু লাহাব রে, কত মার মারলি আমার নবীর মা নাই বাবা নাই বলিয়া। 63 বছর কাঁদছ তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড়, ও পাহাড় রে, তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছ আমার দয়াল নবীকে। মদিনার হরিণ, ও সোনার হরিণ রে, তোরা কত ভাগ্যবান, হরিণ হইয়া দেখছ আমার দয়াল নবীকে। উম্মত হইয়া দেখলাম না গো, দুঃখ রইল মনেতে।
जाए रब मेरे दुरूद व सलाम।